শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও। তো সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট, আর এখন হচ্ছে চা খাচ্ছি। তো এই দেখো হচ্ছে চা, তো এখন হচ্ছে চা খাচ্ছি। আর গতকাল রাতে, আর এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর মেঘলা তো সকাল থেকে ওয়েদারটা মানে মেঘলা মেঘলা থাকছে। আর রাতে হচ্ছে বৃষ্টি, কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। তো কারেন্ট ছিল না, ঘুম হয়নি, বাবু তো সকালে উঠতেই পারছে না। তো তারপরে যে কারেন্ট এসছে আর সব কটাই একবারে ঘুমিয়ে গেছে। কারেন্ট না থাকলে যেরকম মশার কামড় সেরকম গরম, বৃষ্টি হলেও কিন্তু ঠান্ডা হয় না। তো যাই হোক, ঘুম থেকে বাবুকে উঠালাম, বাবু এখন খাচ্ছে, বাবুকে পড়তে দিয়ে পাঠাবো। আর আজকে হচ্ছে বাবুর ইংরেজি পরীক্ষা, তো যাবো স্কুলে গিয়ে বসে থাকবো। এটাই এখন আমার একমাত্র ধ্যান জ্ঞান কাজ বলতে পারো। তো চাটা খেয়ে তাড়াহুড়ো করে একটু রান্না করব, অল্প কিছু করব, তেমন কিছু রান্না করব না। তো চলো দেখা যাক। তোমাদের দাদাভাই যাবে বাবুকে পড়তে দিতে, একবারে খাবার জলটাও শেষ, রান্নারও জল নেই। তো জল টল আনবে, তারপরে আর কি রান্নাটা করবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে আবার আসছে। চলে আসলাম রান্নাঘরে, আর এই দেখো ওলের ডাঁটাটা কেটে নিয়েছি। কাটার পরে তোমাদের দেখানো হয়নি, একবারে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই ওলের ডাঁটাগুলো তো বাবার বাড়ি থেকে মারা যেদিনকে আসলো সেদিন নিয়ে এসছে, তোমরা তো দেখলে। আর এই দেখো আজকে না এই ওলের ডাঁটাটা কেটেছি আমি রাগ রাগ করে, কিন্তু তোমাদের দাদাভাই কেটে দেয়। আর আমার হাতটা না প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছিল, তো ওটা সিদ্ধ হোক। আর এই দেখো ওলের ডাঁটাটা রান্না করব কাঁঠালের বিছন, আলু আর পটল দিয়ে। তো সব সবজি কেটে ভালো করে আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলাও করে নিয়েছি, আদা জিরা আর হচ্ছে সর্ষা বাটা। আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছিল না, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। তো এগুলো দিয়েই করব হচ্ছে ওলের ডাঁটা। আর এই দেখো ওলের ডাঁটাটা না সিদ্ধ করতে দিয়ে সবুজ রঙের জল বেরিয়ে গেছে, মানে ওলের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর দেখেছো কতটা ডাঁটা লাগছিল, তাই না বলো? আর এই দেখো জল ঝরিয়ে কয়টুকু হয়ে গেছে, শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের আর কি হবে। আর আমি এই ওলের ডাঁটাটা এত খাইও না, পছন্দও করি না, কিন্তু তোমাদের দাদা ভাই ভালোবাসে, সেই কারণে করতে হচ্ছে আর কি। আর এখানে তেলে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরা ফোড়ন। তো এই দেখো ফোড়নগুলো একদম লাল লাল করে ভেজে এখানে আলু পটল দিয়ে দিচ্ছি। তো এবার আলু পটল কাঁঠালের বিচন সব সবজিগুলো কিন্তু একসঙ্গে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো এই দেখো এগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব এর উপরে মশলা। তো চলো মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে এগুলোকে কষাবো। এই দেখো মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আর আজকে আমাদের রান্না হয়েছে কি বলতো, এই যে ওলের ডাঁটা রান্না করেছি আর মুসুরির ডাল রান্না করেছি। সে বললামই তো তোমাদেরকে যে রাগ রাগ করে রান্না করিনি। আর আজকের দিনটা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ গিয়েছে, তোমাদের কি বলবো, মানে বলে বোঝানোর মতন নয়। তো এই দেখো ওটা কষানো হয়ে গেছে, এবারে ওলের ডাঁটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তো চলো এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিই। এই দেখো আমার কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম জল। ওলের ডাঁটা তো আমার সিদ্ধ করাই আছে, কিন্তু সবজিগুলো তো আর সিদ্ধ করা নেই, তো সেও সবজিগুলো সিদ্ধ হবে। আর এত ভালো করে রান্না করছি, জানি না কি হবে রান্নার পরে, খেয়ে আবার গলা চুলকাবে না তো। আর এই দেখো এখানে বাসন পড়ে রয়েছে, এগুলোও কিন্তু আমি তাড়াহুড়ো করে এখন মেজে নেব। আর এই দেখো ঢাকনা খুলে দেখো আমার ওলের ডাঁটাটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, সব কিছু সিদ্ধও হয়ে গেছে, আর ওলের ডাঁটাগুলো একদম গলে গলে গেছে। তো এই দেখো এটাই ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, আর কারা কারা ভালোবাসে। আর এই দেখো ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছে আলু আর কলা, এটা কিন্তু আমি দিইনি, তোমাদের দাদা ভাই দিয়েছে। আর আমি ভাত বাড়তে গিয়ে দেখে অবাক। তো বন্ধুরা দেখতে পেলে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম, আর আমি একাই ভিডিও করেছি। আজকে আমার বল করে দিই না, আমরা দুইজন অনেক ঝগড়া করেছি, আর রান্না বান্না তেমন কিছু হয়নি, শুধু ডাল আর ওই যেটা শেয়ার করেছি। মেয়েদের হতে তো থাকাটা ঠিক না, ঠিক আছে। আর ঝামেলা করে রান্না বান্না কিছু করেনি, সেরকম হয়নি। মানে বাজারে গেছিলাম তো ওগুলো মাছ আনতে, তো কালকে দেখলাম কতগুলো মাছ রান্না হয়েছে, তাই বাজারে দেখলাম সেরকম মাছ নাই, বাটার মাছ সেরকম পেলাম না। ভাবলাম তাহলে বাড়িতে যাই, তাহলে ডিম বা সোয়াবিন রান্না করে খাবে।
তো ডিম সোয়াবিন কিছু বললে খাবে না, তো যা খাবি সেই করেছে, তো কষ্ট করে খাবে, আমার কি কাহিনী আবার কি। তো এখন ছেলের পরীক্ষা, এখন ছেলেকে নিয়ে যাবো, আর বাইরে বৃষ্টি হচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর পরে যদি বৃষ্টি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো এখন দিয়ে আসি, এই দিয়ে আসি বলছে, আমি তো থাকবো, ও দিয়ে এসে দোকান চলে যাবে। তো চলো ছাতা নিয়ে নিয়ে একটা নাকি ছাতা ব্যাগ, বড় ব্যাগ না। এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর কিন্তু বৃষ্টিও হচ্ছে না, আর ছাতাটা কিন্তু আমি বুদ্ধি করে সাথেই নিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ যাওয়ার পরে দেখো আমাদের সাথে কি হয়। তো চলো এখন বেশ ভালোই লাগছে যেতে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর এই দেখো রাস্তাগুলো কীরকম জল জমে আছে, আর এত পরিমাণে বর্ষা হয়েছে, কাদা আর বৃষ্টি পড়াও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর এই বৃষ্টির কারণে মানে আমরা তিনজনায় তো ভিজে গেছি, একটা ছাতা, আর গাড়িতে কিন্তু ছাতা নিয়ে যেতেও অসুবিধা হয়। আর এখন কিন্তু আমরা কিন্তু ছাতাটাও আর কি ফুটিয়ে নিয়েছি, তো নাহলে বাবু ভিজে যাচ্ছিল। আর ছাতা নেওয়ার পরে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো চলে এসেছি স্কুলের সামনে, তোমাদের দাদাভাই ছাতা নিয়ে বাবুকে নিয়ে যাচ্ছে, আর আমি পিছন পিছন যাচ্ছি। আমি ভিতরে ঢুকে পড়েছি, আর এই দেখো দিদিভাই এখানে ওষুধের কোটো নিয়ে বসে আছে, যার যার সমস্যা হচ্ছে সব বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছে। তো বন্ধুরা ছেলের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে ছুটি, তো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর আজকাল দেখা করছে, অনেকক্ষণ ধরে বসেছিল, আর যখন স্কুলে আসলো তখন বৃষ্টি হচ্ছিল, আর এখন রোদ্দুর উঠে গেছে। তো চলো এখন টুকটুকিতে ধরি, আর মানে টুকটুকি ধরবো আর কি। আর বাবু তো বলতে বাবুর পরীক্ষা ভালোই হয়েছে, কিন্তু জানি না ইংরেজি পরীক্ষা কতটা ভালো হয়েছে, তো পরে খাতা দিলেই বোঝা যাবে। আর তো এই স্কুলে বসে বসেও কিন্তু তোমাদের ভিডিওগুলো সব চালিয়ে রেখে দিয়েছি, ওয়াচ করেছি, কিন্তু বড় কমেন্ট করা তো সম্ভব না, কমেন্ট করিনি, ছোট্ট করে কমেন্ট করে রেখে দিয়েছি। তো চলো এখন বাড়ি। আর বসে থেকে থেকে এত ঘুম পাচ্ছিল, তা বলার কথা না, এত ঘুম পাচ্ছে, মানে একা একা বসে থাকাও সম্ভব হয় না, তবু কিছু করার নেই, আমাকে বসে থাকতেও হবে। আর বাবু বলছে বাবুরও ঘুম পাচ্ছিল। তো যাই হোক চলো এখন বাড়ি যাই। তো বন্ধুরা ছেলেকে নিয়ে একদম বাড়ি চলে আসলাম, আর এবারে ফ্রেশ ট্রেশ হবো, ছেলেকেও খাওয়াবো আর আমিও খাবো। তো সকালে তাড়াহুড়ো করে খাওয়া হয়নি, একটুখানি খেয়ে চলে গেছিলাম কোনো রকম, আর প্রচন্ড খিদা পেয়েছে, তো এখন দুজনাই আগে ফ্রেশ ট্রেশ হয়নি, তারপরে খেয়ে আবার তোমাদের সামনে পরে আসছি। তো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো এখন এই দেখো বন্ধুরা স্কুল থেকে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজবাজ কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছি, আর দেখছি ঝমঝমে আবারও বৃষ্টি চলে আসলো। আর এখনকার মেঘ হচ্ছে এমনই, এই মেঘ আর এই বৃষ্টি, তো তোমরা বুঝতে পারছো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি এতদিন ধরে বৃষ্টি হচ্ছে না করছিলাম, আর এখন কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বাড়ির দক্ষি ধরে যাচ্ছে। আজ সারাদিন বৃষ্টি করেই কেটে গেল। আমরা তো ঘরের ভিতর থাকি, আমাদের তো কোনো অসুবিধা হয় না, যারা কিন্তু বাইরে কাজ করে তাদেরই কিন্তু অসুবিধা, এই ভিজে ভিজে কাজে যাওয়া আবার বাড়ি ফেরা। আর বাড়ির লোকেদের শুধু একটাই টেনশন যে চাক ভিজে গেল রাস্তার মাঝখানে, কি করে বাড়ি ফিরবে। তো এটাই হচ্ছে ব্যাপার। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু যাওয়ার সময়ও ভিজতে ভিজতেই দোকান গেছিল, আবার রাতে যখন বাড়ি ফেরে তখনও কিন্তু ভিজতে ভিজতেই আর কি বাড়ি ফিরেছে। একবারেই চলে আসলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো বন্ধুরা আজকেও সেম জিনিস একই, তো চলে আসলাম রাতের ডিনার নিয়ে তোমাদের দাদাভাই আসার পরে। তো বাবু ঘুমিয়ে গেছে, আর ডিনারে আজকে তো দেখতেই পেলাম ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর একটু চেঞ্জ হয়েছে, তো চপ থাকে সে জায়গায় আজকে হচ্ছে ডিম ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর আমাদের এখানে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার সাথে বিদ্যুৎ চমকিয়েছে, মেঘও ঢেকেছে। তো তোমাদের সাথে আজকে বেশিরভাগ বৃষ্টি শেয়ার করেছি, এতদিন হয়নি বলেছি, আর এখন যেখানে হচ্ছে কেন শেয়ার করব না। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আর আমার চোখ মুখগুলো দেখো কেমন হয়ে গেছে। তো এখন বাবুকে নিয়ে ওই স্কুলে বসে থাকার ওই জার্নিটা বসে থাকায় কিন্তু প্রচন্ড কষ্ট লাগছে। কি বলতো একা একা বসে থাকি, প্রচন্ড ঘুম পায়,
আর তারপরে ভাল লাগে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে ডিনারটা করে নিই। আর ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।